যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়াটাকে, গোটা পৃথিবীটাকে, গোটা ইউনিভার্স, গোটা পৃথিবীটা একসাথে মিলেমিশে একটা বিন্দু ছিল। বলেন না আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মধ্যে আমরা যাহা কিছু দেখি, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, যাহা কিছু আমরা দেখি সব কিছু মিলে একটা মাত্র বিন্দু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি একটা মহা বিস্ফোরণের মাধ্যমে আমি সবগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। মহা একটা বিস্ফোরণ হয়েছে। বর্তমান বিজ্ঞান যেটাকে বিগ ব্যাং থিওরি বলে, বিগ ব্যাং থিওরি, বিজ্ঞান বলে কি? বিগ ব্যাং থিওরি, যে একটা বিস্ফোরণ যে হয়েছে, এই বিস্ফোরণ হয়ে চন্দ্রের সৃষ্টি হয়েছে, এই বিস্ফোরণে সূর্যের সৃষ্টি হয়েছে, গ্যালাক্সি, ব্ল্যাক হোলের সৃষ্টি হয়েছে, আকাশ জমিন একসাথে ছিল, এটা পৃথক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বিজ্ঞান, এই যে কথাগুলো, বিজ্ঞানের এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ১৫০০ বছর আগেই আল্লাহ তাআলা নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানেন যে বিজ্ঞান এগুলোর সন্ধান পাবে অনেক পরে, কিন্তু আল্লাহ তাআলা এই তথ্যগুলো দিয়েছেন অনেক আগে, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটি তথ্য দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নাবার মধ্যে বলেছেন, ওয়াজালনাল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পাহাড়কে পেরেক হিসেবে তৈরি করেছি। পেরেক, আমি পাহাড়কে জমিনে যে গেড়ে দিয়েছি, এটা লোহা হিসেবে আমি বানিয়েছি পাহাড়কে। সুবহানাল্লাহ বলে। যদি এই পৃথিবীতে পাহাড় না থাকতো, তাহলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো না, পৃথিবী ঠিক থাকতো না। পৃথিবী যখন তৈরি করলেন, তখন আল্লাহ দেখলেন যে পৃথিবী থরথর করে কাঁপে, পৃথিবী দুলতেছে। তখন আল্লাহ তাআলা এই পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করে পাহাড়গুলোকে মাটির ভিতরে গেঁথে দিলেন। সুবহানাল্লাহ বলে। এগুলো পেরেক। পাহাড় কি দিয়ে তৈরি হয়েছে? পাথর দিয়ে। আল্লাহু আকবার বলেন। পাথর দিয়ে তৈরি হয়েছে পাহাড়। এই যে পাহাড় পাথর দিয়ে তৈরি হলো, এক একটা পাথরের ওজন কত শুনবেন, আশ্চর্য হবেন। এক একটা পাথর 40 টন 50 টন ওজন। সুবহানাল্লাহ বলেন। আমার মসজিদে এই আমি আসার আগে, গেল 4-5 দিন আগে, মসজিদের জন্য মার্বেল পাথর আনার জন্য একটা ফ্যাক্টরিতে গিয়েছি, ফ্লোরের টাইলস করার জন্য। তো আমরা একটা পাথর কিনেছি, যেই পাথরগুলোর গায়ের মধ্যে লেখা থাকে তুর্কি, পাকিস্তান, আফগানিস্তান, বিভিন্ন এরকম লেখা থাকে ইংলিশ। এই পাথরগুলো বিদেশ থেকে আসে। কোথা থেকে? বিদেশ থেকে আসে। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে যে বড় বড় পাথরগুলি, এর মধ্যে সবচেয়ে বড় কত টনের পাথর আছে? ওনারা বললেন যে 30 টনের পাথর আমাদের এখানে আছে, এক একটা পাথর একটা পিস। তো এই যে 30 টনের পাথরটা, এই পাথরটাও পাহাড়ের যেই বড় পাহাড়ের ভিতরে যেই বড় পাথর আছে, সেই পাথর থেকে কেটে নেওয়া একটা অংশ মাত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। এই যে 30 টনের পাথরটা, এই পাথরটাও একটা বড় পাথরের একটা অংশ, একটা টুকরা। সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন, আমার মসজিদের পুরো টাইলসের জন্য, পুরো মার্বেল বসানোর জন্য একটা পাথরের 4 ভাগের 1 ভাগ এনেছি, তাতে হয়েছে 1200 স্কোয়ার ফিট। সুবহানাল্লাহ বলেন। 1200 স্কোয়ার ফিট, শুধু 4 ভাগের 1 ভাগ তাতে। তাহলে এই পাথরটা কত বড়? এই পাথরটাও আর একটা পাথরের টুকরা। বলেন না আল্লাহু আকবার। এই পাথরগুলো দিয়ে পাহাড় বানিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পাহাড় সৃষ্টি করেছি পেরেক স্বরূপ। কি স্বরূপ? পেরেক স্বরূপ আমি বানিয়েছি, পাহাড় বানিয়েছি পেরেক। এখন পেরেক কাকে বলে আমি আপনাদেরকে বুঝাই। পেরেক মানে লোহা। আমরা আঞ্চলিকভাবে বুঝি কি? লোহা। মনে করেন যদি আমি আপনাদেরকে ওই যে বড় মোটা লোহা কি বলে? গজা লোহা। এই গজা লোহা দিয়ে উদাহরণ দিলে বেশি ভালো বুঝবেন। এই যে গজা লোহা, এই লোহাটা
যখন আপনি কাঠের ভিতরে মারবেন ঘরকে ঠিক টিকানোর জন্য, আপনি খুঁটিকে স্থির করার জন্য, ঘরটাকে মজবুত করার জন্য গজা লোহা যখন আপনি কাঠের ভিতরে মারবেন, তো এই লোহাটা, এই যে পেরেকটা আপনি কাঠের ভিতরে ঢুকালেন, ঢুকানোর পরে এই কাঠের ভিতরে অংশ বেশি থাকে না বাহিরের অংশ বেশি থাকে? কথা বলেন। ভিতরের অংশ বেশি থাকে নাকি? ভিতরের অংশ বেশি থাকে। তাহলে ভিতরে থাকে অনেক বেশি, বাহিরে থাকে মাত্র ছাদ নাকি? কথা বলেন। বাহিরে থাকে কি? মাত্র ছাদ থাকে বাহিরে। আর এই পুরো পেরেকটার, পুরো লোহাটার প্রায় 10 ভাগের 9 ভাগ কাঠের ভিতরে চলে যায়, আর 1 ভাগ বাহিরে থাকে নাকি? ছাদ। আমরা যেই পাহাড়গুলো পৃথিবীতে দেখি, আগে যেইভাবে ছিল সেইভাবে দাও, আগে যেই অবস্থায় ছিল মাইক সেই অবস্থায় করে দাও, সমস্যা। তো আমরা যেই পাহাড়গুলো দেখি, সেই পাহাড়গুলো জমিন থেকে 8,850 ফিট উঁচু। বলেন আল্লাহু আকবার। প্রায় 9 কিলোমিটার উঁচু এক একটা পাহাড় আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করেছেন। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় হিমালয়ের এভারেস্ট যেই পর্বত শৃঙ্গ, এটা। তো এটার উচ্চতা হচ্ছে জমিন থেকে 8,850 মিটার, প্রায় 9 কিলোমিটারের সমান উঁচু। এই যে 9 কিলোমিটারের সমান উঁচু যেই পাহাড়টা আপনি দেখেন, এটা হচ্ছে লোহার ওই বাহিরের শুধু ছাদ, আর মাটির গভীরে যে কত বেশি আছে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীকে ঠিক রেখেছেন, পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রেখেছেন এই পাহাড়ের দ্বারা। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন বিজ্ঞানময় কোরআন করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সেই বিজ্ঞানময় মহাগ্রন্থ এমন কিছু নাই যে তথ্য, যেই কথা, যেই উপাত্ত কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। কোরআনে বর্ণনা করেন না এমন কিছু নাই। যত প্রশ্ন আপনি করবেন, সব প্রশ্নের সমাধান দিয়েই আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা?